এত দম্ভ তোর! তোর অহংকারের কারণে আজ থেকে তোর গৃহ আমি ত্যাগ করলাম। মা! নাপিত বউ আয়। কিরে বড়ডালের সাথে তবে তো চ। ওরে তোরা কি করছিস রে? দৌড়াদৌড়ি করিস না। নাপিত বউ তোর হলো রে? তাড়াতাড়ি কর, আমার যে মেলাই কাজ রয়েছে যে। আগে গিন্নিমা, এই তো হয়ে গেছে। কি সুন্দর লাগছে আলতাখান আপনার পায়ে। তুই আলতা পরালে সুন্দরী লাগে রে রমা। তোর আলতা পরানোর হাতখান বেশ ভালো। শোন, যাওয়ার আগে মনে করে শালিগুলো নিয়ে যাস। আগে গিন্নিমা। দাঁড়া আসছি। হ্যাঁ, কিরে হলো রে তোদের বরণডালা সাজানো? হ্যাঁ, কি করতে হবে বলোই না, আমার শাড়ি ধোয়াই আছে। ও মা, নাপিত বউ ডালা ধরছে। গিন্নিমা দেখলে কেলেঙ্কারি হবে। এ বাবা, মাকে এক্ষুনি বলতে হবে, নাহলে সব অশুদ্ধ হয়ে যাবে। মা তুমি কি কিছুই দেখতে পাও না? নাপিত বউ আলতা পরা শাড়িতে ডালা ধরেছে। ওরে মুখপুরি, তুই করিস কি? তোর এত বড় সাহস, তুই বরণ ডালায় হাত দিয়েছিস? আমায় বলছেন গিন্নিমা? তোকে নয় তো কাকে বলবো? দিলি তো সব অসুচি করে। পুজোর জিনিসে হাত দিতে তোকে কে বলেছে? আগে গিন্নিমা, ওই দিদি একটু বলছিলেন পুজোর কাজে সাহায্য করতে, তাই আমি। আর তাই বলে তুই গিয়ে ডালা ধরে ফেলবি? আর তোকেও বলি হারি চাপা বউ, নাপিত বউ ডালা ধরছে দেখে তুই কিছু বললি না? তোর কি পুরো মাথা খারাপ হয়ে গেছে? অমন কেন বলছেন গিন্নিমা? আমি তো পুজোর কাজে একটু সাহায্য করছিলাম। আমার পুজোর কাজ করতে বেশ ভালো লাগে। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। আর ন্যাকামো করতে হবে না।
একে তো নিচু কুল, আলতা পরানো শাড়িতে তুই সব ধরেছিস, আমাকে আবার সবকিছু করতে হবে। সব নষ্ট হয়ে গেল আমার, সব নষ্ট করে দিলি। তুই জানিস না তোর এটুকুনি মাথায় বুদ্ধি নেই, ছোট জাতদের পুজোতে হাত দিতে নেই। ওগো শুনছো, দেখো নাপিত বউ কি কাণ্ড করেছে, আমার অনাথ সৃষ্টি করে দিয়েছে। নাপিত বউ, তুমি জানো না ছোট জাতের পূজায় হাত দিতে নেই? তোমাদের ছোঁয়ায় দেবতারা রুষ্ট হন। আর তোমাকেও বলি গিন্নি, পুজোর বাড়িতে দেখে শুনে লোক ঢোকাও। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমারই ভুল, যত সব অজাত পূজাতে সে বাড়িতে জুটেছে। এই রমা, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর ছায়াও যেন এই বাড়িতে না পড়ে। যা বলছি, তুই এক্ষুনি বেরিয়ে যা। রমা, রমা, এ কি এইভাবে কাঁদছো কেন তুমি? ও কিছু না, তুমি এসো, বসো, মুখ ধোয়ার জলটা আনো। নাও ধরো। কি হয়েছে বলো আমায়। ও কিছু না, বাদ দাও। আমায় বলবে না তো? আজ জমিদার বাড়িতে পুজোয় হাত লাগাতে গেছিলাম বলে ওরা যা নয় তাই শুনিয়েছে, অজাত পূজাত বলে তাড়িয়ে দিয়েছে। কেন যে তুমি ওদের বাড়ির পুজোয় হাত লাগাতে যাও? জানোই তো আমাদের এসব করতে নেই, আমাদের হাতের ছোঁয়া অশুদ্ধ। এই তো ছোট থেকে শুনে আসছি, উঁচু জাতি আর নিচু জাতি। মা দুর্গা তো সবার মা, তার মধ্যে এত উঁচু নিচু ফারাক। এই শোনো না, আমরা বাড়িতে মা দুর্গার পুজো করলে হয় না? দুর্গা পুজো? মাঝে মধ্যে তুমি কি যে বলো না রমা। কেন এমন কেন বলছো? দুর্গা পুজো সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? বলা হয় কলিকালের অশ্রমের যোগ্যই দুর্গা পুজো। কত লোক, কত টাকা, কত খরচা 4 দিনের। আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই। আমরা কি পারি অত টাকা খরচা করে দুর্গা পুজো করতে বলো তো? আরে অত বড় করে কেন, নিজেদের মতো করে ঘরে আমরা জল মিষ্টি দিয়ে দুর্গা পুজো করতে পারি না? বলো না গো। তা হয় না গিন্নি, আমরা নিচু জাতি, আমাদের হাতের ছোঁয়া অশুদ্ধ। আমাদের হাতের পুজো মা নেন না, উল্টে এসব করলে বরং তিনি রুষ্ট হবেন। এই তো শুনে আসছি ছোট থেকে, আমাদের জল নাকি অশুদ্ধ। ঠাকুরের কাছেও এমন ছোট বড় ফারাক? না না, শাস্ত্র বলেও তো একটা ব্যাপার আছে। শাস্ত্র আমাদের দুর্গাপুজো করার অনুমতি দেয় না। মাকে ডাকার জন্য আবার কি শাস্ত্রের প্রয়োজন? না না, শাস্ত্র ছাড়া এভাবে পুজো হয় না। শাস্ত্র ছাড়া পুজো করলে মা রুষ্ট হবে, তখন বিপদ হবে, বুঝলে? তাহলে এ কেমন মা, নিজের সন্তানের মধ্যে ভেদাভেদ করে? উঁচু নিচু জাতি বলে ফুল জল দেওয়া যায় না? লোকে ঠিকই বলে দুর্গাটাকে শুধু বড় লোকেরই দেবী। বেশ, সে যখন পুজো নিতেই চায় না, আমি মাকে মানবও না, পুজোও করবো না। মন কথা বলে না রমা। থাক, আমি আর কিচ্ছু বোঝাতে হবে না। সে থাকুক তার উঁচু জাতি লোকেদের সাথে, আমি তাকে মানবও না, পুজোও করবো না। একটু জল হবে গো মা? সে সকাল থেকে ঘুরছি, একটু জল পাইনি, বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, তুমি বসো। মা বসো। তুমি কে গো মা, কোথা থেকে এসছো? আমি দূরের গ্রাম থেকে এসেছি গো, সারাদিন এই পট আর মাটির পুতুল বিক্রি করি। তবে তোমার মুখখানা এত ভার লাগছে কেন? ও কিছু না, তুমি বুঝবে না। আহা, বলেই দেখো না বুঝি কিনা। কি হয়েছে মা? আর বলো না, আমার স্ত্রীর সাজ জেগেছে দুর্গা পুজো করার, সেই নিয়ে এত ঝামেলা। ও মা, তাতে এত ঝামেলার কি আছে? তা তো ভালো কথা। আমরা নিচু জাতি, আমাদের হাতের পুজো মা নেয় না। আমাদের কি দুর্গা পুজো করার অধিকার আছে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। পারবো? অবশ্যই পারবে। কিন্তু লোকে যে বলে আমরা নিচু জাতি, আমাদের হাতের পুজো যে মা নেন না। তোমরা কি জানো এই দুর্গা পুজো কিভাবে শুরু হলো? প্রথম কে করলো এই পুজো? না না, তা তো ঠিক জানি না। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে ডাকা হয়েছে, আর প্রত্যেকবার তিনি
ডাকে সাড়াও দিয়েছে। তিনি যে ভক্তের ভগবান। কিভাবে? কখনো দেবতা, কখনো মানুষ, যুগে যুগে বারংবার তার আবাহন করেছে। আর প্রত্যেকবার দেবী সেই আবাহনের ডাকে সাড়াও দিয়েছে। আমাদের সেই কথা বলো না গো, বড্ড শুনতে ইচ্ছে করছে। বেশ, শোনো তবে। প্রথমবার পুজো করেছিলেন শ্রীকৃষ্ণ। তার হাতেই দুর্গাপুজো শুরু হয়। সৃষ্টির আদিতে গোলকধামের মহারাস মণ্ডলে শুরু হয় জগতের প্রথম রাসোৎসব। মেতে ওঠেন অষ্টসখী সমেত রাধা গোবিন্দ। दुर्गानन्दाकरं श्रुतिसुरससारं समरसं निराधारधरं भव जलधिपारं परगुणं दुर्गानन्दाकरं श्रुतिसुरससारं समरसं प्रभाग्रीवाहरं व्रज वनविहारं हरानुकं सदा त्वं गोविन्दं परं सुखकान्दं भजतरि सुखाकान्दं भजतरि रमाकान्तं कान्तं भव भव भयान्तं भव सुखं पुराशान्तं शान्तं निखिलधीदिभान्तं भुवनपां विवादान्तं दान्तं तनुजनिचयान्तं পরমাত্মা শ্রীকৃষ্ণ ও তার লাদিনী শক্তি শ্রী রাধিকা এই মহারাস মণ্ডলে সর্বপ্রথম পূজা করেন মা দুর্গার। শ্রীকৃষ্ণের পূজায় তুষ্ট হয়ে যোগেশ্বরী যোগমায়া আবির্ভূতা হন কাত্যায়নী রূপে ও কৃষ্ণকে দান করেন তার ভুবন মোহন বংশী। আদিকল্পের অবসানের পর বিষ্ণু যখন যোগনিদ্রায় মগ্ন হন, তখন তার কর্ণমলজাত মধুকৈটবের হাত থেকে রক্ষা পেতে প্রজাপতি ব্রহ্মা দ্বিতীয়বার আবাহন করেন আদ্যাশক্তি। শুরু করেন স্তবপাঠ। महाविद्या महामाया महामेधा महास्मृतिः ব্রহ্মার স্তবে তুষ্টা মহামায়া বিষ্ণু নেত্র থেকে বেরিয়ে আসেন মহাকালী রূপে ও বিষ্ণুর দ্বারা বিনাশ করেন মধু ও কৈটবকে। सौम्यव्यस्त्वती सुन्दरी परापराणां परमात्वमेव परमेश्वर কি অপূর্ব! তারপর তৃতীয়বার দেবীর আবাহন হয়েছিল ত্রিপুরাসুরকে বধ করতে। ব্রহ্মার বরে বলিয়ান ত্রিপুরাসুরকে নাশ করতে যুদ্ধে অবতীর্ণ হন মহেশ্বর। এক বাণে ৩ অসুরকে বধ করতে অসমর্থ হন তিনি। ছিন্ন হয় পিনাকের ছিলা। যুদ্ধে বিজয় লাভ করতে মহাদেব তৃতীয়বার আবাহন করেন দেবী দুর্গা। শিবস্তবে দেবী মহামায়া জয় দুর্গা রূপে আবির্ভূতা হয়ে হরধনুতে যা রোপণ করেন ও স্বয়ং অধিষ্ঠান করেন শিবের বাণী। দেবীর আশিসে ত্রিপুরাসুর বধ হয়, মহাদেব হন ত্রিপুরারী। দুর্বাসার অভিশাপে লক্ষ্মী ছাড়া হয়ে চতুর্থবার দেবীর আবাহন করেন দেবরাজ ইন্দ্র।
পূজায় তুষ্ট হয়ে ভগবতী শ্রীদেবী রূপে আবির্ভূতা হন ও কথা দেন যে সমুদ্র মন্থনকালে পুনরায় তিনি ফিরবেন ইন্দ্র ও স্বর্গরাজ্যের সহায় হয়ে। আচ্ছা, এরা তো সবাই দেবতা মানে পুরুষ, আমার মতন মেয়ে মানুষ কখনো দুর্গা পুজো করেনি? কেন নয়? এই যে ইন্দ্রের কথা বললাম এক্ষুনি, তার স্ত্রী স্বর্গের রানী ইন্দ্রাণী। ইন্দ্রকে পরাজিত করে বৃত্তাসুর যখন ইন্দ্রাণী শচীর সতীত্ব হরণ করতে উদ্যত হয়, তখন প্রতি প্রাণ ও নিজের মান রক্ষা করতে শচী পঞ্চমবার পূজা করেন দেবী দুর্গার। দেবীর কৃপায় ইন্দ্রের হাতে নিহত হয় বৃত্তাসুর ও রক্ষা পায় ইন্দ্রাণীর মান ও সতীত্ব। মা কৃপাময়ী, তিনি সবাইকে রক্ষা করেন এভাবে। এবার আসি এই পৃথিবীতে প্রথম দুর্গাপুজো কিভাবে শুরু হয়। নিজের প্রজা ও আত্মীয় পরিজনের বিদ্রোহে রাজ্য ছাড়া হন রাজা সুরথ। অপরদিকে সংসার যাতনায় সংসার ত্যাগ করেন সমাধি বৈশ্য। দুজনেই বনে আশ্রয় নেয় ও একে অপরের সাথে হয় পরিচিতি। এই জঙ্গলেই তারা দেখতে পায় মেধা ঋষির আশ্রম। সংসার ও রাজ্য ত্যাগ করার পরেও নিজেদের দুঃখ ও মোহের কারণ জানতে তারা উপস্থিত হয় মেধা মুনির সামনে। মেধা ঋষির পরামর্শে সুরথ রাজ ও সমাধি বৈশ্য ষষ্ঠবার ও মর্তলোকে সর্বপ্রথম শুরু করেন দুর্গাপূজা। রাবণকে বধ করে নিজের পত্নী সীতাকে উদ্ধার করতে রামচন্দ্র সপ্তমবার অকালে পূজা করেন দেবী দুর্গা। পুজোতে তিনি 108টি নীলপদ্ম দানের সংকল্প করলে পবনপুত্র হনুমান দেবী দহ থেকে পদ্ম নিয়ে আসেন। কিন্তু দেবী অম্বিকা ছলনা করে একটি পদ্ম হরণ করেন। পদ্মের অভাবে রাম তার কমল নয়ন উৎপাদন করতে গেলে প্রসন্না দেবী দর্শন দেন। দেবীর কৃপায় রামচন্দ্রের হাতে বধ হয় রাবণ।
ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া শিবের শাপে মর্তে কালকেতু ও ফুল্লরা রূপে জন্মগ্রহণ করে ব্যাধের ঘরে। জঙ্গলে পশু শিকার করে চলে তাদের সংসার জীবন, আর অন্যদিকে কালকেতুর শিকারে বনের সকল পশুর মৃত্যু হলে সকল পশু মিলে নেয় দেবী চণ্ডীর শরণ। চণ্ডীর মায়ায় সকল পশুকুল অদৃশ্য হয় ও দেবী স্বয়ং গোধা রূপে কালকেতুর সামনে আসেন। অপয়া গোধাকে কালকেতুর বন্দি করলে তখন তা ধারণ করে এক সুন্দরী রমণী রূপ। ও মা, তুমি কে বটে? এখানে কি করছো? আমি এক অবলা রমণী, বরের অত্যাচারে ঘর ছেড়ে জঙ্গলে হারিয়ে গেছিলাম। তখনই কালকেতুর সাথে দেখা, ওই তো আমায় এখানে নিয়ে এলো গো। কালকে তো নিয়ে এলো? বেশ, ওর হচ্ছে। তোমার ঘর কোথায়? কিভাবে তোমার এখানে থাকাটা উচিত লাই বটে? এখন থেকে এই আমার বাড়ি গো, এখানেই থাকবো না হয়। কারে আনছিস তুই? শেষে এইভাবে মোরে ঠকাইলি তুই? মই কারে আনছি? ও বুঝছি, তুই গা তো গোধা টুকে দেখেছিস। কোন গোধা? এই মেয়ে মানুষটা হে, তুই গোধা দেখোস? কে গো বটে তুমি? আমি তো তোমায় আনি নাই। ওমা, সে কি কথা কালকেতু? তুমি তো আমায় জঙ্গল থেকে উদ্ধার করে আনলে, ঘরে রেখে আমার জন্য খাবার আনতে গেলে। কিছু পেলে গো? বড় খিদে পেয়েছে যে, চলো আমরা একসাথে খেতে বসি। শোনো, এই জঙ্গলে খুব বিপদ, এখানে কত জন্তু জানোয়ার। তারপরে তুমি নিশ্চয়ই বড় ঘরের বউ বটে, এখানে থাকলে তোমার কলঙ্ক রুটে যাবে। তার উপরে মুদের 12 মাসে কষ্টে দিন যায়, নুন আনতে পান্তা ফুরাই যায়। তুমি যাও যেখান থেকে আইছিলা, তুই ওকে ঘর অবধি দিয়ে আয়। সতীন নিয়ে ঘর করি, বুড়া বর সতীনরে মাথায় তুলে রাখেন, আর আমার সাথে দিবানিশি দ্বন্দ্ব চলে। পাষাণ পিতা এমন বিয়া দিল, বছরে মাত্র একবার বাপের ঘরে ফিরতে পারি। স্বামীর কথাই বা কি বলি, সারা দিন নেশায় ঢোলেন, তার আবার গলায় জমা বিষ। ও বাড়িতে আমার কদর আছে নাকি গো? বুঝছি, তুই এইভাবে এখান থেকে যাবি কিনা? তোরে ধাক্কা মারি ঘর থেকে বার করো। তুই যাবি কিনা বল? তুই যাবি? মারতে চাস আমায়? বেশ, তবে মার। মোর হাত অবশ্যই আসছে। পুল্লরা, তুই পালা এখান থেকে। মোর মনে হয় এ কোনো ডাইনি তো আছে। পুল্লরা, তুই পালা। আমি রাক্ষসী নই, হই জগন্মাত। তোর পরে করি কৃপা, হই প্রকাশিতা। যত ছিল কষ্ট তোদের করিলাম দূর, জীবন সুখের পথে করি অনুকূল। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, ব্যাধের উঠানে যেন মোরা তোমায় চিনতে পারিলাই মা, মোদের ক্ষমা করো। কত বড় কপাল মোদের মা যে তুমি মোদের ঘরে আইছো। কিন্তু তুমি কে মা? হয় যেন আমি শিব জয়া, মহামায়া, আমা হতে সৃষ্টি ও লয়। আমি চণ্ডিকা, তোদের পুজো নিতেই তো এলাম তোদের কাছে। নির্দ্বিধায় পুজো কর আমার বরে। গুজরাট নগরীর রাজাধীরা ছবি তুই, ফুল্লরা হবে মহারানী। স্তম্ভিত দেখিয়া মহাবীরে বলে এই স্বর্ণাগরি দিলাম তোদের, সাথে দিলাম 7 ঘরা মোহর। এই দিয়ে পত্তন কর গুজরাট নগর, আর সাথে শুরু কর আমার পূজা। কি অপূর্ব এই কাহিনী। ধনী হোক বা গরিব, মা তো সবার। এই দেখো, ভুলেই গেছি, তুমি একটু বসো মা, মুড়ি বাতাসা আনি। ওগো, তুমি একটু শোনো তো। চাই। এত তারা কিসের? তোদের হাতেই তো পুজো নিতে এলাম। যা, কই গেল মেয়েটা? ওই দেখো, কি গো, শোনো তাড়াতাড়ি। এইভাবে চল করে গেলি মা?
सदा वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भुवृतां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এত দম্ভ তোর তোর অহংকারের কারণে আজ থেকে তোর গৃহ আমি ত্যাগ করলাম। আমি কি করে ফেললাম? মা! গিন্নিমা, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। জানিস রমা, আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে গেছে দেনার দায় আর শরিক ভাগের ফলে। ওমা, সে কি কথা গিন্নিমা? পাপের ফল রে রমা, পাপের ফল। সব খুইয়ে তোর দ্বারে এসেছি রে রমা। আমাকে তোর বাড়ির পুজোর অঞ্জলি দিতে দিবি না? হ্যাঁ, কেন নয়, আসুন না গিন্নিমা, আসুন আসুন, বসুন। শেষেতে বন্দনা করি দশ দিক সবে, রক্ষা করো প্রাণী কুলে, শান্তি দাও ভবে। দোষ ত্রুটি ক্ষমা করো, ক্ষম অপরাধ। দশভুজা মায়ের কথা বর্ণিবার সার। আশ্বিন মাসেতে মায়ের পূজা ঘরে ঘরে, ফল ফুল শস্য ধান্য দশ দিশি ভরে। মায়ের কথা প্রাণ মন দিয়া যে বাসনে, মায়ের কথা প্রাণ মন দিয়া যে বাসনে। গৃহ তার পূর্ণ হয় সুখ শান্তি ধনে। দুর্গা মাগো তোমার আশিস মাথায় পড়ুক ঝরে, কাটুক আধারে ভুবন উঠুক আলোয় ভরে। দুর্গা মাগো তোমার আশিস মাথায় পড়ুক ঝরে, কাটুক আধার